বন্ধুরা, এই কথাটা আপনারা সবাই জানেন যে একটি দেশের প্রেসিডেন্টকে দেশের সর্বোচ্চ সিকিউরিটি দিয়ে থাকে। কিন্তু আপনারা কি জানেন কোন দেশগুলোর প্রেসিডেন্টের সিকিউরিটির ব্যবস্থা সবচেয়ে শক্তিশালী? আমরা আজ আপনাদের জানাবো বিশ্বের সর্বোচ্চ সিকিউরিটি পাওয়া 10 জন ব্যক্তির কথা। নরেন্দ্র মোদী বিশ্বের মধ্যে জনসংখ্যার দিক দিয়ে দ্বিতীয় এবং আয়তনের দিক দিয়ে সপ্তম দেশটি হল ভারত। তাই এত বড় দেশের প্রধানমন্ত্রীর সুরক্ষার জন্য প্রয়োজন বড় সড় আয়োজন। দেশটির বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার বিষয়টি দেখে মূলত বিশেষ ফোর্স, যা স্পেশাল প্রোটেকশন গ্রুপ বা এসপিজি নামে পরিচিত। বর্তমানে এসপিজির সদস্য সংখ্যা 5000। আমেরিকার প্রেসিডেন্টের সিকিউরিটিরা যেভাবে প্রশিক্ষিত এবং যেসব অস্ত্র ব্যবহার করে, নরেন্দ্র মোদী সিকিউরিটিরা একই আদলে প্রশিক্ষণপ্রাপ্ত এবং সেই সব অস্ত্র ব্যবহার করে। তারা বুলেট প্রুফ জ্যাকেট পরে এবং তাদের হাঁটুতে যে প্রোটেকশন কিটস লাগানো থাকে সেটিও বুলেট প্রুফ। তাদের রয়েছে সর্বাধুনিক MP5 রাইফেল, যেটি একবারেই 36 রাউন্ড গুলি ছুটতে পারে। এছাড়া তারা বিশেষ ক্ষমতা সম্পন্ন চশমা ব্যবহার করে। পাশাপাশি তাদের রয়েছে ভয়ঙ্কর ব্ল্যাক পিস্তল, AK-46 ও AK-47। শুধু কি তাই, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্যবহার করেন BMW হাইস্পিড সিকিউরিটি বুলেট প্রুফ গাড়ি। বন্ধুরা, নরেন্দ্র মোদীকে আপনার কেমন লাগে তা কমেন্ট করে জানান। কিম জং উন উত্তর কোরিয়ার প্রেসিডেন্ট কিম জং উন যখন দক্ষিণ কোরিয়া সফরে গিয়েছিলেন, তখন 12 জন বডিগার্ডকে তাঁর দামি মার্সিডিজের সাথে সাথে দৌড়াতে দেখা গিয়েছিল। এই দৃশ্যটি অনেকটাই অদ্ভুত ও মজার, কারণ বেশিরভাগ দেশেই বডিগার্ডরা বাইকে অথবা গাড়িতে থাকে। কিন্তু কিমের ক্ষেত্রে সবটাই আলাদা। তার সুরক্ষার জন্য রয়েছে 20,000 বডিগার্ড। এছাড়াও কিমের আরেকটি পার্সোনাল গার্ড আছে, যার নাম প্রোটেকশন কমান্ড। এই বাহিনীর সদস্য সংখ্যা 1,20,000। কিন্তু কেন কিমের এত প্রোটেকশন জানেন? কারণ কিমের বাবা ও দাদাকে মারার জন্য বহুবার প্রচেষ্টা করা হয়েছিল এবং কিমকে মারার জন্য কয়েকবার চেষ্টা চালানো হয়েছে। তাই এ বিষয়ে সতর্ক থাকা কিমের জন্য খুবই স্বাভাবিক একটি বিষয়। বন্ধুরা, গাড়ির সাথে সিকিউরিটিদের দৌড়ানোর দৃশ্যটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্ট বক্সে লিখে জানান। শিনজো অ্যাবে। এবার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব জাপানের ইতিহাসের সবচেয়ে কম বয়সী প্রধানমন্ত্রীর সাথে। তিনি হলেন শিনজো অ্যাবে। শিনজো অ্যাবে যখন বাইরে যান, তখন তার সিকিউরিটির জন্য তার সাথে থাকে হাইটেক কারের এক বহর। এই কারগুলোতে শুধু সেই বডিগার্ডরাই থাকে যাদেরকে প্রধানমন্ত্রীকে রক্ষা করার জন্য স্পেশাল ট্রেনিং দেওয়া হয়ে থাকে। সাধারণত এই দৃশ্য আমরা সব দেশের ক্ষেত্রেই দেখে থাকি, কিন্তু একটি বিষয় জাপানকে অন্যান্য দেশ থেকে আলাদা করেছে। অন্যান্য দেশে VIP যাওয়ার সময় রাস্তা ব্লক করে রাখা হয়, যা জনসাধারণের জন্য পীড়াদায়ক একটি বিষয়। কিন্তু জাপানে যখন প্রাইম মিনিস্টারের বহর যায়, তখন রাস্তা ব্লক করে রাখা হয় না, বরং রাস্তায় চলমান গাড়িগুলোকে একটু ধীরে চলতে বলা হয়। বন্ধুরা, আপনারা কি চান আমাদের দেশেও এই নিয়ম চালু করা হোক? ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার আগে থেকেই একজন কোটিপতি ছিলেন, তাই তাঁর ছিল নিজস্ব স্পেশাল নিরাপত্তা বাহিনী। শুধু তাই নয়, তিনি গভর্নমেন্ট থেকেও US নেভির সিল স্পেশাল এজেন্ট ভাড়া করে নিতেন। কিন্তু যখন তিনি US এর প্রেসিডেন্ট হলেন, তখন তাঁর নিরাপত্তা বলয়কে আরও সুদৃঢ় করা হয়। CNN এর একটি রিপোর্ট অনুযায়ী ডোনাল্ড ট্রাম্প এবং তার পারিবারিক সুরক্ষার জন্য প্রতিদিন 8 কোটি টাকারও বেশি খরচ হয়। আর তিনি দ্য বিচ নামের যে গাড়িটি ব্যবহার করছেন, সেটিও স্পেশালভাবে তৈরি। এটি একে তো বুলেট প্রুফ, তার উপর আবার অস্ত্রশস্ত্রের সুসজ্জিত। বোমা মেরেও এই গাড়ির কিছুই করা যাবে না। এবং ওই গাড়ির ডিকিতে আছে প্রেসিডেন্টের রক্তের গ্রুপের সঙ্গে মিল করা রক্ত। এছাড়া গাড়ির ভেতরে প্রেসিডেন্টের জন্য ফ্রেশ অক্সিজেনের সুব্যবস্থা আছে। বন্ধুরা, আমেরিকার প্রেসিডেন্টের গাড়ির এত ফিচার আছে যে এটি নিয়ে একটি লম্বা ভিডিও তৈরি হয়ে যাবে। ভ্লাদিমির পুতিন। রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নিজেই একসময় রাশিয়ার গোয়েন্দা বাহিনীর চৌকস ও দুর্ধর্ষ এজেন্ট ছিলেন। নিরাপত্তার জন্য তিনি নিজেই তো এক বিশাল ঢাল। সে যাই হোক, ভ্লাদিমির পুতিনের সুরক্ষার দায়িত্ব ফেডারেল প্রোটেকটিভ সার্ভিসের, যা রাশিয়ার সবচেয়ে শক্তিশালী এবং ইন্টেলিজেন্ট এজেন্ট। বন্ধুরা, কেউ জানে না পুতিনের সুরক্ষার জন্য কতজন দেহরক্ষী, কতজন সিকিউরিটি এবং কতটি বাহিনী নিযুক্ত আছে এবং তারা কে কিভাবে কাজ করে। সঠিক তথ্য সবার অগোচরেই রয়ে গেছে এখনো। কিন্তু এক সংবাদ সূত্র জানায় যে পুতিনের সিকিউরিটির জন্য 50,000 এজেন্ট নিযুক্ত রয়েছে, যাদের প্রধান কাজ হচ্ছে প্রেসিডেন্টের নিরাপত্তা বিধান করা। শি জিনপিং। চীনের বর্তমান প্রেসিডেন্ট হলেন শি জিনপিং। সে দেশের টপ লিডার এবং প্রেসিডেন্টের সিকিউরিটির দায়িত্ব দেওয়া রয়েছে
সে দেশের ন্যাশনাল সিকিউরিটি কমিশন অফ দ্য কমিউনিস্ট পার্টি অফ চায়নাকে। অবাক করার বিষয় হল শুধু শি জিনপিং এর নিজের সিকিউরিটির জন্যই 8,000-এর বেশি লোক কাজ করে, যাদেরকে 7টি ভিন্ন গ্রুপে এবং ভিন্ন ভিন্ন কাজে নিযুক্ত করা হয়েছে। এরা খুবই এক্সপার্ট। তাদেরকে হাইয়ার প্রফেশনাল সিকিউরিটি ট্রেনিং দেওয়া হয়। শুধু তাই নয়, এদেরকে 8 ধরনের ফায়ার প্রশিক্ষণ দেওয়া হয় এবং এই বডিগার্ডদের কাছে সব সময় 3 ধরনের বন্দুক থাকে। তারা এক হাতে এই গুলি চালাতে পারে, এমনকি কোনো অস্ত্র ছাড়াই শত্রুকে সহজেই ঘায়েল করতে পারে। এছাড়া আরেকটি লক্ষণীয় বিষয় হল প্রেসিডেন্টের সিকিউরিটি বহরে কিছু কারের দরজা সবসময় হালকা খোলা থাকে। আপনারা কি মনে করেন কেন খোলা থাকে? অ্যালাসেন ওয়াতারা 2010 সাল থেকে আইভরি কোস্টের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন। অ্যালাসেন ওয়াতারা তিনি বিশ্বের মধ্যে একজন বিখ্যাত পলিটিশিয়ান। আসুন দেখে নেওয়া যাক তার সিকিউরিটি সিস্টেমকে। অন্যান্য দেশের মতো প্রেসিডেন্টের গাড়ি চারপাশে বাইকে চড়া পুলিশ থাকে। এছাড়া ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন প্রেসিডেন্টের দুপাশে 2 জন বডিগার্ড রয়েছে যারা চারদিকে নজর রাখছে এবং পেছনে অন্যান্য সিকিউরিটির গাড়ি থাকে। তো আজ এ পর্যন্তই। কার সিকিউরিটি আপনাদের সবচেয়ে বেশি ভালো লাগল কমেন্ট বক্সে আমাদেরকে লিখে জানান। আর ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করুন। আপনারা ভিডিও শেয়ার করলেই আমরা সামনে এগিয়ে যেতে পারবো। পরবর্তীতে আবারও নতুন ভিডিও নিয়ে দেখা হবে। সেই পর্যন্ত ভালো থাকবেন। ধন্যবাদ।